আজকের রেসিপি বিফ ফ্রাই। চিকেন ফ্রাই আমরা অনেক খেয়েছি, আজকে চলুন বিফ ফ্রাই বানাই, যেটা অনেক বেশি টেস্ট হয় যদি আপনি এই রেসিপিতে বানান। এখানে আমি কিছু মাংসের টুকরো নিয়েছি, প্রায় 1 কেজির মতো হবে। তারপর 1 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে ধনিয়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মশলার সাথে মাংসের টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম কম আঁচে চুলাতে বসিয়ে দেব। একদম কম আঁচে বসালে এই পানিটা টেনে আসবে আর মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে। চুলার আঁচ একদম কমিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা হচ্ছে একদম এভাবে করে হাত দিয়ে টাচ করলেই দেখা যাচ্ছে যে খুলে যাচ্ছে। বিফ ফ্রাইয়ের জন্য মাংসটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ কালো গোলমরিচ আর 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। এই মশলাটাকে হচ্ছে আমি না ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে হচ্ছে হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, গোটা মশলাটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। চালের গুঁড়ার পরিবর্তে এখানে চাইলে ময়দাও নিতে পারবেন, তবে ময়দার সাথে বেসনটা অ্যাড করলে বেশি ভালো হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা যদি কেউ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। আমাদের আগে থেকে রান্না করা বিফের টুকরোগুলোকে এখন এই শুকনো উপকরণের সাথে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে গড়িয়ে আপনি চাইলে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, যখন দরকার হবে শুধু ভেজে নিতে পারেন। তা আমি হচ্ছে এগুলো আজকে ভেজে শেয়ার করছি। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে সবগুলো দিয়ে 5 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিয়েছি। আর এখন এরকম দারুণ একটা কালার এসেছে। আর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে এখন গরম গরম উঠিয়ে সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। চিকেন ফ্রাই তো সবসময় বানান, চাইলে এরকম করে বিফ ফ্রাইটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আর সেই সাথে বিফগুলো এত বেশি সফট হয়েছিল, ধরলেই খুলে আসছে, ঠিক এরকম হয়েছিল। যাদের কাছে প্রতিনিয়ত আমাদের এই সহজ রেসিপিগুলো ভালো লাগে, পেজ ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।